মেয়ে মানুষকে আপনি যখন যেই পাত্রে রাখবেন তখন সেই পাত্রের আকারটাই ধারণ করবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা কেন বললাম জানেন? কারণ আমরা নারীরা বিয়ের আগে অনেক কাজকর্মই জানি না। যখন আমাদের বিয়ে হয় তখন নতুন জীবন, নতুন সংসার, নতুন পরিবেশ সব কিছু নিয়ে আমরা বেশ চিন্তিত থাকি। তো পরিবেশ পরিস্থিতি সব কিছু আপনাকে বুঝিয়ে দেয় যে আপনার শিক্ষাটা মানে কত প্রকার ও কি কি। যতই আপনি শিক্ষা গ্রহণ করে আসেন না কেন তখন সেই শিক্ষার আর কোনো মূল্যই থাকে না। তো আজকে নিহার বাবা যখন বাজারে গেছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে বড় দেখে একটা, তারপর তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এগুলাই নিয়ে আসছে। তো বড় দেখে এই পাঙ্গাস মাছটা দেখে আমার ওই প্রথম দিনের কথাটাই বেশ মনে পড়ে। তো সেই জন্য আবার একটু বলা আর কি। তো যাই হোক, এখন তো আর আগের মতো ভুল করি না, কারণ এখন করতে করতে এগুলো ফাঁকা হয়ে গেছি। কারণ প্রথম আপনারা অনেক কাজে ভুল হবে, ভুল করবেন, জেনে হোক না জেনে হোক, মানে পারলে হোক না পারলে হোক, কিছুই করার নেই। আপনি যতই আপনার বাপের বাড়িতে কাজ দেখছেন একরকম, শ্বশুর বাড়িতে দেখলে হবে আর এক রকম, এটাই স্বাভাবিক। তো মাছও নিয়ে আসছে, আবার বাটালি গুঁড়ো নিয়ে আসছে। তো এই মাছ টাছ এগুলো রেখে আমি আবার দুপুরে রান্না বান্না এগুলো জোগাড় যন্ত্র করে বসাই দিছি। যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছে ওইখান থেকে বড় কয়টা চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজি বসাই দিছি, কারণ হুজুরের খানা। তারপর হচ্ছে আপনার এখানে ফুলকপি রান্না করতেছি। তো ওই বাজার সাজার এগুলো এক পাশে রেখে যেগুলো আমার প্রয়োজন এগুলো একটু নিয়ে আরগুলো রেখে দিলাম, কারণ রান্নাটা শেষ করতে হবে তাড়াতাড়ি। মসজিদের হুজুরের খাবার এই মাসে হচ্ছে 2 দিন খাওয়া পড়ে আমাদের ঘরে। তো হুজুরের খাবার এই জন্য সব কিছু তাড়াহুড়া করে করতেছি। আবার আমার নিহামনির পরীক্ষা ও ছিল কলেজে, নিশাতের পরীক্ষা, নিশাতও স্কুলে। মানে সবগুলো নিয়ে আমি আর আমার শাশুড়ি খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করলাম। যেদিন বাজার আনে ওই দিন অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। অল্প হোক আর বেশি হোক, মানে অবস্থা এত খারাপ হয়। মাছ টাছ এগুলো কুটা বাছা সব কিছু রেডি করে রাখা। এই তো চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি খুব সুন্দর করে মাছের মাথাগুলো ভেঙে পরিষ্কার করে দিছে। তো এগুলা 2টা বক্সে ভরে রেখে দিলাম। তারপরে এই তো ফাঙ্গাস মাছটা আমি নিজেই কাটতেছি। মানে ফাঙ্গাস মাছটা এত বড় ছিল, 4 কেজি 4.5 কেজি হবে। তো এই মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, কি আর করা। তো মাছ টাছ কাটার পর ওর বাবার একটা বকা দিলাম যে আর সামনের দিকে মাছ যখন আনবে তখন যেন কাটা নিয়ে আসে, এত কষ্ট করে কাটা খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি মাছটা কাটাকুটা কাটার আগেই মানে এরকম পিস পিস করে টুকরা করে নিছি। ছোট পিস করি নাই, বড় বড় পিস করে মানে ধরার মতো অবস্থা করে নিলাম আর কি। তো আবার এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে এরকম পলিথিনে করে ছোট ছোট করে রেখে দিছি, যেই দিন যা লাগবে তা নিয়েই খাবো। তারপর হচ্ছে তেলাপিয়া মাছটা কুটছি। ওই তেলাপিয়া মাছটা হচ্ছে আপনার 1.5 কেজি থেকে 2 কেজির মতো হবে। তো যাই হোক, দিনের বেলা এইসব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এই তো সন্ধ্যাবেলা আবার নাস্তা তৈরি করার জন্য আপনার নারকেল নামিয়ে নিছি। এই নারকেলগুলো প্রয়োজন করা ছিল। তো এইখানে বাটালি গুড় দিয়ে নারকেলগুলো ভালো করে কড়াই নিচ্ছি আর কি। আমরা এই নারকেলগুলো কড়াই, তারপরে এখানে দিয়ে দিব সুজি। সুজিগুলো আগে টেলে নিছি, কারণ সুজি দুধ এগুলো দিয়ে একটা পুর তৈরি করব। আমি পাটিসাপটা পিঠা বানাবো। তো পাটিসাপটার পিঠার ভিতরে যে পুরগুলো দিব সেটা তৈরি করতেছি। তো আপনারা সুজি না দিয়ে এখানে আবার চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন ভিতরের যে পুরটা আর কি। বা অনেকে হচ্ছে আপনার ক্ষীর বলে, যেইটাই বলেন, যে যেটাই বলেন। তো আমি এই ক্ষীরটা হচ্ছে সুজি দিয়ে করতেছি। আপনারা শুধু চাউলের গুঁড়া, তারপরে দুধ, চিনি বা দুধের গুঁড়া এগুলো দিয়েও করতে পারেন, নারকেলও দিতে পারেন। নারকেল দিলে আরও একটু ভালো লাগে আর কি। আর নারকেল না দিয়েও এই ক্ষীরটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ক্ষীরের মধ্যে দুধটা যত বেশি করে দিবেন ততই ভালো লাগবে। তো এই পাকে আবার মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে হচ্ছে আপনার মানে বিরিয়ানি রান্না করে নিব। তো এই আচারগুলো তৈরি করতেছি। আচারগুলো হচ্ছে জলপাইয়ের আচার। এই আচারটা আবার ভাই চলে যাবে বাইরে, তো আমার ভাইয়ের সাথে এইগুলো দিব অল্প অল্প একটু একটু করে, তারা সবাই খাবে। তো মানে সব কিছুই রাত্রে রেডি করে রাখতেছি, সকালে একদম সকাল সকাল যাব। আমার মা বাবা ভাই বোন আমরা সবাই একসাথে নাস্তা করব। তা আমি নাস্তাগুলো মানে বানিয়ে নিয়ে যাচ্ছি আর কি তাদের জন্য। মারে বলছি যে আপনি কোনো নাস্তা তৈরি করবেন না, আমি আসার সময় নাস্তা নিয়ে আসব।
তো একদম সকাল সকাল উঠেই যে এই রাত্রে যে তৈরি করে রেখেছি এই পাটিসাপটার আপনার ক্ষীরগুলো, এগুলো দিয়ে পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। এই ফাঁকে আবার বিরিয়ানিটাও বসাই দিছি। বিরিয়ানিগুলো হচ্ছে মানে খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতেছি, 2 চুলার মধ্যে 2টা দিয়ে তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিলাম। এই তো পাটিসাপটা প্রায় বানানো শেষের দিকে আর কি। অনেকগুলো পাটিসাপটা বানাইছি। এই হটপটে 1 পট মানে পাটিসাপটা পিঠা তৈরি করলাম। তো যাই হোক, যার উদ্দেশ্যে তৈরি করা তার কাছে খুবই ভালো লাগছে, আমার ভাইও খুবই পছন্দ করছে এবং খুব মজা করে খাইছে। তো বিরিয়ানিটা রান্না করা শেষ, এখন এগুলো হটপটে মানে বেড়ে নিচ্ছে আমার নিহামনি। তো বিরিয়ানিটা নামানোর পর আমি 2টা ফ্রাই প্যান বসাই, 2 চুলে দিয়ে আবার পাটিসাপটা পিঠা যেগুলো ছিল বানানোর সেগুলো বানিয়ে নিচ্ছি আর কি, খুব তাড়াহুড়া করে। কাজগুলো খুব তাড়াহুড়ো করে করতেছি, কারণ আমি যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করব, সেজন্য আর কি আমার বাবার বাড়িতে নিয়ে যাব এগুলো। তো যাই হোক, আমার ভাই তো চলে যাবে, তো ভাইয়ের সাথে সবাই বসে একসাথে খাবো। তো যাই হোক, আমার ভাইয়ের পিঠাটা এত পছন্দ হয়েছে, তো নেওয়ার সাথে সাথে আমার ভাই 2-3টা খেয়ে বলছে অনেক মজা হয়েছে, সবচেয়ে বেস্ট ছিল পিঠাগুলো আর কি। বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে, বিরিয়ানির সুনামটাও সবাই করলো। তো এই তো দেখেন নিহামনি আবার এগুলো রেডি করে নিচ্ছে। তো যাই হোক, রেডি টেডি করার পর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর কি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো বাবার বাড়ির উদ্দেশ্যে যখন বের হয়েছি তখন আবার আমার নিষাদকে রেখে গেলাম, আমরা 3জনে গেলাম, ওর বাবাও যায় নাই। নিশাতের প্রাইভেট ছিল, তো নিশাত পরে আসবো। তো এই তো আমার বাবার বাড়ির এখানে যাওয়ার পরে রাস্তাতে যখন নামবো তখন আমার নাফিজা আবার হচ্ছে হাওয়াই মিঠাই দেখছে, তো ও হাওয়াই মিঠাই খাবে। তো ওর জন্য শুধু নিলে তো আর হবে না, আমার বোন ছোটোজন আছে, ছোটোজনের 2টা ছেলে মেয়ে আছে, তো তাদের জন্য নিলাম, তারা 3জনের জন্য 3টা নিলাম আর কি। তো এই তো মানে পোটলা পাটলি সব কিছু নিয়ে আমি হাঁটা ধরছি, খুব তাড়াহুড়ো করে হাঁটতেছি, কারণ আমার ভাইয়ের বউয়ে বলতেছে যে আমার ভাই অপেক্ষা করতেছে নাস্তা খাবে। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে হেঁটে যাই, পৌঁছইলাম। এই তো মাঝপথে আমাদের নাজিফা তারপরে নাহিদ এসে কি যে খুশি আমাদেরকে দেখে, আবার পোজ দিতেছে এগুলো নিয়ে দেখেন। তো আমার চাচির সাথেও দেখা হয়েছে, চাচি আমার থেকে একটা ব্যাগ নিছে, কারণ 2টা ব্যাগে অনেক ভারী ছিল, কারণ আচার তারপরে হচ্ছে আপনার পাটিসাপটা পিঠা বিরিয়ানি সব কিছু অনেক ওজন মানে ছিল আর কি, নিতে খুবই কষ্ট হয়েছে। যাই হোক, সব কিছু রেডি টেডি করার পর এই যে সবাই খাওয়া শুরু করলাম আর কি। তো যাই হোক, আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।